এত কম পড়াশোনা করছো তুমি? আমার ছোট নাতিটা তো এর তুলনায় বেশি পড়ালেখা করছে। বললেন। নাসির সাহেব কপাল চাপড়ালেন। মেহেরুন্নেসার ছেলে পছন্দ হয়নি, এজন্য এরকম উল্টাপাল্টা কথা বলছেন। নুসরাত ও ইরহাম ড্রয়িং রুমে এসে ছেলে পক্ষের সবাইকে সালাম দিল। চোখ দিয়ে গণনা করলো কতজন মানুষ এসেছে। নাসির সাহেব নুসরাতকে দেখিয়ে বললেন। আমার ছোট মেয়ে। ছেলের মা নুসরাতকে দেখে মুখ কিরকম বানিয়ে ফেললেন। নুসরাত মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিচেনে চলে গেল। রোহিণী নুসরাতকে জিজ্ঞেস করল। নুসরাত মুখ গম্ভীর করে উত্তর দিল। 7 জন। রোহিণী খাবারের ট্রে সাজাতে সাজাতে জিজ্ঞেস করল। নুসরাত বলল, ছেলের মা, ছেলের বাবা, মেবি ছেলের ভাই আর ছেলের দাদি, আর জানি না। রোহিণী ট্রে নুসরাতের হাতে দিয়ে বলল ডাইনিংয়ে গিয়ে টেবিল সাজানোর জন্য। এর মধ্যে ছেলের মা পারভিন ময়মুনা বললেন। হেলাল সাহেব বললেন, আগে নাস্তা শেষ করুন, তারপর মেয়ে দেখবেন। ইরহাম এসে বলল সবাইকে ডাইনিং রুমে আসার জন্য। পারভিন বেগম হাতে ছোট একটা পার্স নিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। মুখের বিকৃতি ঘটিয়ে গিয়ে ডাইনিংয়ে বসলেন। চিকেন ফ্রাই মুখে দিয়ে এমন ভাব করলেন যেন বমি চলে আসবে। টিস্যু হাতে নিয়ে মুখ থেকে চিকেন ফ্রাই বের করে ফেলে দিলেন পারভিন। সিয়াম চিকেন ফ্রাই হাতে নেওয়ার আগে পারভিন বললেন। সবার চোখ পারভিন বেগমের দিকে। পারভিন বেগম এমন ভাব করলেন উনি বুঝতে পারছেন না সবাই কেন ওনার দিকে তাকিয়ে আছে। এই পরিবেশ সামাল দেওয়ার জন্য মতিউর রহমান মিথ্যা কাশি দিলেন। গলা খাকারি দিয়ে বললেন, সিয়াম বাবা, অন্যগুলো সার্ভ করো, দারুণ হয়েছে খেতে। সিয়াম মাথা ঝুঁকিয়ে বসে থাকলো। পারভিন বেগমের ন্যাওটা হওয়ায় ওনার পারমিশন ছাড়া কোনো খাবারে হাত দিল না। এই ইরহাম শালা কি নিব্বি? ইরহাম বলল, মনে হচ্ছে তো সেই রকম, মায়ের কথা ছাড়া খাবারে হাত দিচ্ছে না। এর সাথে তো আপুর বিয়ে দিলে সারা জীবন আপুকে কান্না করতে হবে। নুসরাত বৃদ্ধ আর তর্জনী আঙ্গুল ধুতিতে রেখে বয়স্ক লোকদের মতো করে বলল। নাস্তা শেষে সবাই ড্রয়িং রুমে বসলো। রোহিণী গিয়ে ইসরাতকে নিয়ে আসলো পাত্রপক্ষের সামনে। পারভিন বেগম ইসরাতকে দু চোখ দিয়ে পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ শেষে বিড়বিড় করলেন। মতিউর সাহেব প্রশংসায় পঞ্চমুখ পাত্রীর। মুখ দেখে বোঝাই যাচ্ছে পাত্রী ওনার অনেক পছন্দ হয়েছে। মতিউর সাহেব ওনার ছেলের দিকে তাকালেন, যে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। পারভিন বেগমের সাথে ইশারায় কিছু কথা বলে নিলেন। ইশারা দিয়ে বললেন সামনে কথা আগাবেন নাকি। পারভিন বেগম বললেন তিনি কথা বলছেন। পারভিন বেগম জিজ্ঞেস করলেন। ইসরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পারভিন বেগম বললেন। ইসরাত ধীর অথচ নম্র কণ্ঠে বলল, জি না। পারভিন বেগম জরুরি কিছু বলার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করলেন। ইসরাতের দিকে তাকিয়ে বললেন। নুসরাত ও ইরহাম ভ্রুকুচকে তাকিয়ে রইল মহিলার দিকে। মহিলা এসব কি বলে? নিজ ইচ্ছা মতে যা ইচ্ছা তাই বলে চলেছে। তাদের তো আগে জিজ্ঞেস করবে ছেলে কি তাদের পছন্দ হয়েছে, হ্যাঁ কি না। ইরহাম নুসরাতের কানে কানে বলল, ভারী বেয়াদব মহিলা তো, মেয়ে দেখতে এসে কেউ এভাবে কথা বলে, তাও আবার সবার সামনে। এই সম্বন্ধ হওয়ার আগেই শেষ হয়ে গেল। নুসরাত উত্তর না দিয়ে পারভিন বেগমের দিকে এগিয়ে গেল। মাথা হালকা কাত করে পারভিনের দিকে তাকালো। ঠোঁট বাঁকিয়ে হালকা হাসি দিল। নুসরাত হাত তুলে দরজা দেখিয়ে বলল, ওই যে সামনে দরজা, সম্মানের সহিত বের হয়ে যান, সাথে আপনার এই নিব্বি ছেলেকে নিয়ে। আমাদের পাত্র পছন্দ হয়নি। আপনার ছেলে আর যাদের নিয়ে এসেছেন তাদের নিয়ে যেতে পারেন, ওই যে দরজা। নুসরাতের দিকে আঙ্গুল তুলে পারভিন বেগম বললেন। মেহেরুন্নেসা বললেন, আপনার থাইকা তো ভালো আমাগো মাইয়াটা। আপনার মতো মাইয়ার যখন বিয়াডো হইয়া গেছে, তাইলে আমাগো মাইয়াটার আপনার থাইকা আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারো আশা রাখি। পারভিন বেগম ওনার স্বামীর দিকে তাকালেন, যে নিশ্চুপ হয়ে শুনছে ওনাদের কথা। কাঁদো কাঁদো গলায় বললেন,
নুসরাত বলল। হ্যাঁ হ্যাঁ যান, রাস্তা ওইদিকে। নাসির সাহেব নুসরাতকে ধমক দিলেন, চোখ রাঙিয়ে তাকালেন। আপাকে সরি বলো। আমরা বড়রা এখানে আছি কথা বলার জন্য, তোমাকে কথা বলতে হবে না। নুসরাত বলল।